তেরখাদায় অপরাধ নিয়ন্ত্রণে সুধী সমাবেশ অনুষ্ঠিত। আপনারা দেখছেন মোহাম্মদ মেহেদী হাসানের পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত। খুলনার তেরখাদা উপজেলায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৬ মার্চ বিকেল ৩টায় তেরখাদা উপজেলার গোলা পাটগাতি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে তেরখাদা থানা খুলনার আয়োজনে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে এলাকার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সাধারণ মানুষের মতামত ও অভিযোগ শোনা হয়। অনুষ্ঠানে উপস্থিত সাধারণ জনগণের কাছ থেকে বিভিন্ন প্রশ্ন নেওয়া হয়। এলাকাবাসী মারামারি, চাঁদাবাজি, লুটপাট, জমি দখল সহ নানা সমস্যার কথা তুলে ধরেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব সংঘাতের কারণে এলাকার প্রায় ৫০টি পরিবার বাড়িঘর ছেড়ে অন্যত্র অবস্থান করছে এবং তারা ভয়ে বাড়িতে ফিরতে পারছে না। সমাবেশে রাজনৈতিক নেতা নান্টু, কুদ্দুস শেখ, ওয়াদুদ মাস্টার ও অ্যাডভোকেট শহীদুল ইসলাম সহ অনেকেই জনসম্মুখে দাঁড়িয়ে এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এছাড়া উপস্থিত অনেকেই লিখিত আকারে নিজেদের অভিযোগ একটি অভিযোগ বক্সে জমা দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রেজাউল হক, পিপিএম, ডিআইজি, খুলনা রেঞ্জ। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার, খুলনা। সভায় সভাপতি করেন সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, এ সার্কেল, খুলনা। এ সময় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনেকবার এসেছি এখানে, সত্যি খুব কষ্টের বিষয়, লজ্জার বিষয়। আমাদের ৬টি ইউনিয়নের মধ্যে এই ইউনিয়নটি সন্ত্রাস কবলিত। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ। আমাদের এমপি মহোদয়, আমার প্রিয় নেতা আজিজুল বাড়ি হেলাল, আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস মতে আমার লাইফে আমি কখনো এত বড় সৎ, উদার, মহৎ নেতা আমি অন্তত দেখি। দুর্নীতিমুক্ত, মাদক মুক্ত তেরখাদা দেখতে চাই। বিএনপি করুক আর যে দলই করুক, সন্ত্রাসীর কোনো দল নেই। আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করব। তথ্য দিয়ে বলেন, যেভাবে বলেন আমাদের পার্টির থেকে তাকে বরখাস্ত করব। সন্ত্রাসীরা আইনের আওতায় আসুক, মাদক দখল বা সাদাবাদ সকলে আইনের আওতায় আসুক। তেরখাদা একটি সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত আমরা তেরখাদা পাই। আর বিশেষ করে আরেকটি বিষয় আপনি বলছেন, যে কারণে আমি উঠছি, বারাসাতের বিষয়। নাগরিক অধিকার সবারই আছে বাড়িতে বাস করা।